মাটির হাঁড়ি কলসি নেবে গো, মাটির হাঁড়ি কলসি, মাটির হাঁড়ি কলসি নেবে গো, মাটির হাঁড়ি কলসি। না, আজ কোনো খদ্দের সাড়াও দিল না। আজ মনে হয় বিক্রিবাট্টা নেই। এই গাছতলায় ধামাটারে একটু নামাই। এইবার এই গাছতলায় বসে একটু কিছু খেয়ে নি। যাক, খাওয়া তো হলো। এবার আলসেমিতে ধরার আগে উঠে পড়তে হবে। কিন্তু এই ভারী বোঝাটা একা একা কি করে যে মাথায় তুলি, ধারে কাছে তো কাউকে দেখতেও পাচ্ছি না। না, নিজের বোঝা নিজেকেই তুলতে হবে। যাই। এই যা, এই যা, সর্বনাশ! কি সর্বনাশ হলো এখন! যাই যাই, খালি খালি ধামাটা নিয়েই বাড়ি যাই। কি করব আমি আর? সবকটাই ভেঙে গেল। উফ, তুমি যা বেখেয়ালে মানুষ না, একটু একটু সাবধানে তুলবে তো। যত সব। হ্যাঁ হ্যাঁ, সব দোষ আমার। আহা, রাগ করছো কেন? আসলে আমি ভাবছি সংসারটা চলবে কি করে? সে কি আমিও ভাবছি না গিন্নি। শুনেছি হিমালয় পাহাড়ে নাকি অনেক সাধু আছেন। তাদের নাকি আশ্চর্য সব ক্ষমতা। তেনারা নাকি গরিব দুঃখীদের দুঃখ মোচেন। কি গো, তুমি একবার গিয়ে দেখো না কি হয়। ও বলছো? ঠিক আছে, তাই যাব। চললুম গো গিন্নি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, সাবধানে যেও গো। দুক্কা দুক্কা। কত দূরে হিমালয় কে জানে। যতই হাঁটি, খালি আকাশ আর মাঠ, পাহাড় তো দেখতে পাইনে। আর পারিনে বাবা, কেন যে ঘর থেকে বেরোলাম। ওদিকে গিন্নি যে কি খাচ্ছে, কিভাবে যে দিন কাটাচ্ছে, কে জানে। কেনই বা ওকে যেতে বললুম? এমনিতে সরল শীতে মানুষ কার পাল্লায় গিয়ে পড়ল কে জানে। হে ঠাকুর, তুমি ওকে দেখো। শেষে সাধু খুঁজতে গিয়ে যেন চোর ডাকাতের পাল্লায় না পড়ে। ও কি উঁচু পাহাড়! এর উপর সাধু থাকে? ওরে মারে মা, মাটিতে থাকতে যে কি ক্ষতি! ও বুঝেছি, আসলে ভগবান তো আকাশে থাকে। আসলে পাহাড়ে থাকলি পারে ভগবানের অনেক কাছে থাকা যায়। আর ভগবান ভগবান করে ডাকলে বোধহয় সাড়াও পাওয়া যায়। কিন্তু এত উঁচু পাহাড় বেয়ে কি করে যে উঠি! কিন্তু উঠতি তো হবেই,
উঠতি তো হবেই, দেখি চেষ্টা করে। উড়ি বাবা রে বাবা, কি ঠান্ডা রে বাবা। উ দাঁতে দাঁত লেগে যাচ্ছে গো, এ কোথায় এসে পড়লাম রে বাবা। কাউকে তো দেখছিও না। উ কি ঠান্ডা রে বাবা। কে তুমি? প্রণাম সাধু মহারাজ, প্রণাম। আমি আপনার সাথে দেখা করতে এসেছি। আমার সাথে কি হেতু শুনি? আপনি নাকি গরিব দুঃখীদের সব উপকার করেন, আপনার নাকি খুব দয়ার শরীর। তোমার নাম কি? আর বলবেন না, বাবা মা আমার নাম রেখেছিল দুঃখী রাম, সবাই আমায় দুঃখী বলেই ডাকে। তুমি কি চাও আমার কাছে? একটু একটু সুখ, একটু শান্তি চাই সাধু বাবা। এই নাও, এটি জাদু শঙ্খ। এর কাছে তুমি প্রতিদিন একটি করে মোহর চাইবে, ও তোমায় একটি করে মোহর দেবে। কিন্তু লোভে পড়ে একই দিনে একাধিক মোহর চাইলেও ও তোমায় একটির বেশি মোহর দেবে না। কথাটা যেন মনে থাকে। আগে আগে থাকবে, মনে থাকবে সাধু বাবা। আমি আমি তাহলে আসি। প্রণাম সাধু বাবা। সাধু মহারাজ, আপনি আপনি কোথায় গেলেন সাধু মহারাজ? আমি নিচে যাব কিভাবে? যে পথে এসেছো সেই পথেই ফিরে যাও। ভয় পেও না, তোমার কোনো বিপদ হবে না। এই হিমালয় তোমার কোনো ক্ষতি করবে না। সন্ধে হয়ে গেল, রাতটা কোথাও আশ্রয় নিতে হবে। ওই ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, যাই গিয়ে দেখি আশ্রয় দেয় কিনা। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে? আমায় আপনি চিনবেন না, আমি চোর ডাকাত নই। আজকের রাতটা একটু আশ্রয় চাই। ও, তুমি চোর ডাকাত না? প্রমাণটা কি হলো? প্রমাণ? এই যে এই শঙ্খ তার প্রমাণ। আমি সাধু সঙ্গ করে এসেছি গো, সাধু সঙ্গ, সেই হিমালয় থেকে। তা ওই শঙ্কটা বুঝি সাধু দিল? এখানে নয়, এখানে নয়, 5 জনে শুনে ফেলবে। আগে ঘরে চলুন, তারপর বলছি। এটা যে সে শঙ্খ নয়। তাই বুঝি? তাই এসো এসো, ঘরে এসো। চাইলেই মোহর দেবে? হ্যাঁ, সাধু মহারাজ তো তাই বললে। কই দেখি একবার, মোহর চাও তো, দেখি দেয় কিনা। আজ নয়, আজ নয়, কাল। কাল যাবার সময় আপনাদের একটা সোনার মোহর দিয়ে যাবক্ষণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই হবে। এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ুন, পাশের ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে। তুমি পাহাড় বেয়ে উঠেছো, অতবার হেঁটেছো, এখন আরাম করো। হ্যাঁ, হ্যাঁ গো, এসে নাক ডাকছে গো। মাথার বালিশের নিচে শঙ্খটা রেখেছে বোকা কুমোর। যাও, এই সুযোগে শঙ্খটা হাতিয়ে নাও। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে
শঙ্খটা না পেলে ঠিক বুঝে যাবে শঙ্খটা আমরাই নিয়েছি। তোমার তো দেখছি মাথাটাই গেছে। আমাদের ঠাকুরের আসনে যে শঙ্খটা আছে তার সঙ্গে এটা বদলে দিলেই তো হলো। বোকা কুমোর আমাদের শঙ্খটাকে ভাববে ওর জাদু শঙ্খ। সত্যি সত্যি, কি যে তোমার বুদ্ধি! কে যে তোমার নাম সরলা রেখেছিল? ও, বুদ্ধিটা দিলাম বলে এখন আমার কথার খোঁচা মারছো? এই আবার ঝগড়া শুরু করে দিলে? আরে বাবা, ঝগড়াটা না করে ঠাকুর ঘর থেকে শঙ্খটা নিয়ে এসো, কাজটা সেরে ফেলি। আপনারা আমায় কত আদর যত্ন করলেন, আপনাদের এই উপকার আমি জীবনে ভুলবো না। উপকার কেন বলছো? এ তো আমাদের কর্তব্য ছিল। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো না, এটা কি হতে পারে? কি বলো গিন্নি? তা তো বটেই, তা তো বটেই। ভালো কথা, আপনাদের একটা মোহর দেব বলেছিলাম, মনে আছে? মনে আছে সে কথা? আচ্ছা, এবার জাদু শঙ্খর কাছে চাই সেই মোহর। করো কি, করো কি? আমরা তেমন মানুষ নই গো। তোমায় থাকতে দিয়ে বিনিময়ে আবার পয়সা নেব। তাও কি হয়? তোমার জিনিস তোমারই থাক। ভগবানের দয়ায় আমাদের কোনো অভাব নেই। চলি তালে মা জননী, আসি কেমন? হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আর দেরি করো না। বিদায়, ভগবান চাইলে আবার দেখা হবে। ভগবান চাইলেও আর দেখা দেব না। আমাদের যা পাওয়ার আমরা আমরা পেয়ে গেছি। জাদু শঙ্খ, জাদু শঙ্খ, মুক্তি তুলে যাও। আমার কথা শুনে এবার সোনার মোহর দাও। মা, সোনার মোহর! দেখো দেখো, সোনার মোহর! মোহর, সোনার মোহর! এবার এবার কতই গয়নাই না গড়াবো আমি। এই যে গিন্নি, জাদু শঙ্খ, এইবার দেখো জাদু শঙ্খের খেল। জাদু শঙ্খ, জাদু শঙ্খ, মুক্তি তুলে চাও, আমার কথা শুনে এবার সোনার মোহর দাও। কই গো, মোহর তো দেলনি। মা গো মা, তাই তো দেখছি। তাহলে কি সাধু মহারাজ মিথ্যে বললে? না, তা তো হতে পারে না। তুমি তুমি খুলে বলো তো, পথে পথে কোথায় রাত কাটিয়েছো? সব বৃত্তান্ত বলো। এই জাদু শঙ্খের কথা কাউকে কাউকে জানাওনি তো? না, কাউকে জানাইনি, তবে মানে ওই বণিকের বাড়িতে। ও, থাক থাক, বুঝেছি। যা হবার তা তো হয়েই গেছে। এবার এবার আমার কথা মন দিয়ে শোনো। যেমনটি বলবো ঠিক তেমন তেমন কাজ করবে, কেমন? ও বণিক মশাই, বণিক মশাই! কি হলো? তুমি আবার কি মনে করে ফিরে এলে? আগে যে জাদু শঙ্খটা সাধু মহারাজ দিয়েছিল না, সেটা জাদু শঙ্খ ছিল না। ছিল না তো
আমরা কি করব? হ্যাঁ, সে তুমি জানো আর তোমার সেই সাধু মহারাজ জানেন। সেই তো আমি সাধু মহারাজের কাছে আবার গিয়েছিলুম। তিনি বললেন কোনো কারণে জাদুশঙ্খ মনে হয় তার ক্ষমতা হারিয়েছে। তিনি আমায় আবার নতুন একটা জাদুশঙ্খ দিয়েছেন। এই তো সেই জাদুশঙ্খ। ও, তাই বুঝি? তবে এটা আগের থেকে অনেক গুণ কার্যকর। বাইরে দাঁড়িয়ে এসব কথা না বলে এসো এসো, ঘরে এসো। সে কথাই তো বলছিলুম, ঘরে চলুন। এই এই জাদু শঙ্খটা দিনে দিনে 10টা মোহর দেয়? হ্যাঁ গো, সাধু মহারাজের কাছ থেকে এটা নিয়ে ভাবলুম আপনাদের সাথে একবার দেখা করে যাই। তা বেশ, এসে যখন পড়েছ তাহলে আজকের রাতটা এখানেই কাটিয়ে যেও। এই বুদ্ধুটা ঘুমিয়ে পড়েছে। কিন্তু সাধারণ শঙ্খ মানে ঠাকুরের আসনে আর তো কোনো আলাদা শঙ্খ নেই। তাতে কি হয়েছে? আগে শঙ্খটার সঙ্গে বদলে নেবে, কোথায় একটা মোহর আর কোথায় 10টা মোহর। তবে ওটা দিয়ে দেবো? না দিয়ে আর উপায় কি? আমরা একটার বদলে 10টা মোহর পাবো, ঠকবো তো না? যাও শঙ্খটা নিয়ে আসো, কাজটা সেরে ফেলি। আপনাদের এই ঋণ কিভাবে যে শোধ করি। তুমি অত সংকোচ করো না, বললাম না ভগবান আমাদের অনেক দিয়েছে, আর চাইলে। আর যখন চাইলে না, ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, এসো সাবধানে যেও। জাদু শঙ্খ 10টা মোহর দাও, আমার কথা শুনে এবার মুখটি তুলে চাও। এ কি হলো গো? এ কি মোহর পড়ছে না তো? এ কি হলো গো? হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। বুঝেছি, ওই পাজি কুমোরটা আমাদের ঠকিয়ে আমাদের ঠাকুরের আসনের শঙ্খটাই দিয়ে গেছে গো। আসল জাদু শঙ্খ ওই বেটা নিয়ে গেছে। এখন কি হবে গো? দেখলে তো বেশি লোক করলে কি হয়। লোভ আমার একা ছিল, তুমি লোভ করনি। এখন সব দোষ আমার। কাঁদো ঠ্যাং সরিয়ে কাঁদো। জাদু শঙ্খ কাঁদে নীরব সুরে, হারিয়ে গিয়ে সুখের আলো ডুবে অন্ধকার ঘরে। তবু শেষ জাদু শঙ্খ মুখটি তুলে চাও, আমার কথা শুনে এবার সোনার মোহর দাও। জাদু শঙ্খ ভালোবাসায় ভালো। এবার আর আমাদের দুঃখ কষ্ট কিচ্ছু থাকবে না গো।
বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।